দুপুরবেলা খাওয়ার পরে শেষ পাতে একটু চাটনি না হলে কিন্তু একদম ভালো লাগে না। তাও যদি হয় এইরকম লোভনীয় একটা চাটনি, তাহলে তো আর কোনো কথাই নেই। তার জন্য নিয়েছি বেশ কিছুটা পরিমাণ টমেটো, ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি টমেটোটা। খেজুরের দানাটা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে নিয়েছি, আমসত্ত্বটাকেও ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। কড়াইতে 1 চামচ মতো সর্ষের তেল দিয়ে তেলটা গরম করে নিয়ে 1 চামচ পাঁচফোড়ন দিয়ে ফোড়ন থেকে একটা মিষ্টি গন্ধ বেরোতে শুরু করেছে। শেষমেশ টমেটোটা দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা হাইতে করে দিয়ে টমেটোটাকে নাড়াচাড়া করে নিয়ে টমেটোকে বেশ নরম করে নেব। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর সামান্য হলুদ গুঁড়ো। নুনটা দিলে টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। টমেটোটা বেশ সুন্দর নরম হয়ে গেছে। এবার দিয়ে দেবো বেশ কিছুটা পরিমাণ চিনি। চিনির পরিমাণটা আমি আর বলছি না, কারণ সবাই কিন্তু সমান মিষ্টি পছন্দ করে না। তবে এই চাটনিটা একটু মিষ্টি বেশি দিলেই কিন্তু স্বাদটা ভালো হয়। চিনিটা গলে গেছে, কালারটাও বেশ সুন্দর চেঞ্জ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা খেজুর আর কাজু কিশমিশটা। প্রথমে খেজুর আর কাজু কিশমিশটাকে দিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে নাড়াচাড়া করে নিয়ে তারপরে দিয়ে দেবো আমসত্ত্ব টুকরোগুলো। আমসত্ত্বটা পরে দিলেই ভালো হয়, কারণ আমসত্ত্বটা গলে গেলে গোটা গোটা থাকবে না, খাওয়ার সময় আর মুখে পড়বে না, খেতে খুব একটা ভালো লাগবে না। তাই জন্য আমসত্ত্বটা পরেই ব্যবহার করলাম। আমসত্ত্বটাকে দিয়ে 4-5 মিনিট নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে আদা গ্রেট করে রেখেছিলাম বেশ কিছুটা পরিমাণ, সেটা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম একটা পাতিলেবুর রস। গ্যাসের ফ্লেমটা বন্ধ করেই আদা আর পাতিলেবুর রসটা দিতে হবে। তারপর ঢাকা দিয়ে রেখে দেবো যতক্ষণ পরিবেশন না করছি। বেশ কিছুক্ষণ পর আমি পাঁপড়ের সাথে শেষ পাতে পরিবেশন করেছিলাম আমসত্ত্বের চাটনিটা। একবার এইভাবে বানিয়ে দেখতে পারেন, অপূর্ব লাগে। আজ তাহলে আসি, আবার হাজির হয়ে যাবো নতুন করে রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।